আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি দুদিন আগে ইলিশ পোলাও রান্না করেছিলাম। সেই রান্নার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্না করার জন্য হাতের কাছে থাকা কিছু সহজ মশলার উপকরণ থাকলেই সহজেই করে ফেলা যায়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। সামান্য একটু ঘিও অ্যাড করলাম, এতে পোলাওতে একটা সুঘ্রাণ আসবে। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা একটু পেঁয়াজ বাটাও অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে থেকে পানিতে ফেটে রাখা টক দই দিয়ে দিলাম। সব কিছু আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। মশলাটা কষানো হয়ে আসছে, একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম, এটা স্বাদের একটা ব্যালেন্স রাখবে। এখন কেটে রাখা মাছগুলো খুব আলতো করে মশলার মধ্যে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ ইলিশ মাছ এমনিতেই একটি নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। আবারও একটু ঢেকে দেব। আবারও খুব সাবধানে আলতো করে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন খুব সাবধানে কিছুটা মশলা সহ মাছগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। এখন আমি পোলাও রান্নার জন্য আলাদা একটা হাঁড়ি নিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা তেল, পেঁয়াজ কুচি এবং কিছুটা গোটা মশলা। সামান্য একটু আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ।
এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখন আগে থেকে উঠিয়ে রাখা মাছের মশলা কিছুটা এখানে দিয়ে দেব। সব কিছু এখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে চালগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 3 পট চাল নিয়েছি, সেই জন্য 6 পট পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। চাল এবং মটরশুঁটি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। আমি সব পানিগুলো দিয়ে দিয়েছি। এখন চালটা একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব। চালটা একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। আমার পোলাওটা হয়ে আসছে। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখব, আর অর্ধেকটা আমি হাঁড়িতেই রাখব। এখন পোলাওটা একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে উঠিয়ে রাখা মাছের পিসগুলো খুব সাবধানেই দিয়ে দেব। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। এখন উঠিয়ে রাখা পোলাওগুলো মাছের উপরে দিয়ে খুব ভালো করে ঢেকে দিব। এখন কিছুক্ষণ আবারও দমে বসিয়ে রাখব। উপরে দিয়ে দিলাম আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল আমার ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।